হ্যালো এভরিওয়ান, টেক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিকটা হচ্ছে অডিও এডিট নিয়ে। বেসিক্যালি যখন ইউটিউবে কোনো রেকর্ড করা হয় পিসির সাথে লাগিয়ে অথবা মোবাইলের মাধ্যমে এক্সটার্নাল হিসেবে ভোকাল রেকর্ড করি, তো আমরা যেভাবে রেকর্ড করি না কেন এতে কিছু নয়েজ থেকে যায়। তো এই নয়েজটা আমরা কীভাবে রিমুভ করবো তা আজকে টিউটোরিয়াল। তো আমি আজকে অডিও অডিশনের মাধ্যমে এই ভোকাল থেকে নয়েজ রিমুভ করব। তো আমি এখানে আমি কিছু অডিও রেখেছি। তো এই বক্সের মধ্যে একটু বড় করে নেব। তো যেই অডিওটা নয়েজ সেটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো, দেন ডাবল ক্লিক দিয়ে ওপেন করে নেব। এটা হচ্ছে আমার ভোকাল। তুমি ব্রাউজার থেকে, আর এগুলো হচ্ছে নয়েজ। দেখেন ভোকাল টাইমে কিছু এরকম নয়েজ শোনা যাচ্ছে, এরকম সেম নয়েজ এখান থেকে শোনা যাচ্ছে। তুমি ব্রাউজার থেকে, তো আমি চাচ্ছি যে এই নয়েজটা রিমুভ করতে। তো সিম্পলি যেটুকু নয়েজ, আমি এইটুকু হচ্ছে নয়েজ, এই নয়েজটা আমি সিলেক্ট করবো। রেকর্ড করার রুলসটা হচ্ছে এই, রেকর্ড করতে আমি কমপক্ষে 10 সেকেন্ড কথা ছাড়া রেকর্ড করতে হবে যাতে নয়েজটা ক্যাপচার করতে পারি। তো আমি প্রথমে করিনি, লাস্টের দিকে আমি কিছু উইথাউট ভোকাল ছাড়া রেকর্ড করেছি যাতে আমি নয়েজটা ক্যাপচার করতে পারি। এইটুকু আমি নয়েজটাকে মাউসের বাম পাশে ক্লিক দিয়ে ধরে এখানে ছেড়ে দেবো। দেন ইফেক্ট থেকে নয়েজ রিয়াকশনে ক্যাপচার নয়েজ পয়েন্ট, এটুকু আমি নয়েজ করে নিয়েছি। আপনাদের এখানে পপ আপ শো করবে, সেখানে ওকে করে দিলেই হবে। এখন Ctrl+A তে ক্লিক দেবো। প্লাস বলতে বোঝাচ্ছি Ctrl+A একসাথে ক্লিক দেবো। দেন ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন প্রসেস অ্যাপ্লাই। এইটুকু যে নয়েজ, তা এই ভোকালের ভিতরে নয়েজটা রিমুভ হয়ে গিয়েছে। এখন দেখেন আগে থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে। তুমি ব্রাউজার থেকে, তো এভাবে আমরা Adobe Audition-এর মাধ্যমে ভোকাল থেকে নয়েজ রিমুভ করতে পারি এবং ভোকালটাকে ইমপ্রুভমেন্ট করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়া আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের পিসিতে অথবা ল্যাপটপে কোনো সফটওয়্যার, হার্ডওয়্যার, ফটোশপ, এডিটিংয়ের কোনো প্রবলেম হলে, কোনো কোর্সের দরকার হলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাকে টিম ফিডের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।